হ্যালো এত হেলে দুলে কথা বলছিস কেন? হ্যালো স্যার, কেমন আছেন? সব ঠিক আছে তো? তোকে আমি 3 মাসের ছুটি দিচ্ছি, একটা বিজনেসের কাজে বাইরে যাচ্ছি। হ্যাঁ, কি বলছেন স্যার? স্যার আমরা কোথায় যাচ্ছি তাহলে? হ্যাঁ ভাই, বিদেশে আমি নাকি? বললাম আমি একা যাচ্ছি, তুই না। আগামী 3 মাসের জন্য অন্য কোনো চাকরি খুঁজে নে। কথাটা মাথায় ঢুকলো কি না? স্যার এইসব আপনি কি বলতাছেন? এই লোকটারে নিয়ে আমি কি যে করি? আমার তো মনে হয় আমার একটা চাকরি খুঁজতেই হইবে। এই খাড়ায় যাও, এটা কি হইলো? আমি তো 3 মাসের মাইনেও পাই নাই। এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয়? কি যে করি? কোনো ব্যাপার না, কেসটা তো চিন্তা করিস না, একটা উপায় তুই ঠিকই খুঁজে বার করবি। এবার ভাবা যাক আমি আর কি কাজ করতে পারি। আসলে কাটার জন্য এখানে গাছ অনেক আছে, কিন্তু গাছ কাটা ছাড়া অন্য কাজও তো আমি করতে পারি। এ তো একটা হোটেলের অ্যাডভার্টাইজ। এত এত হোটেল আছে কিন্তু কাছাকাছি একটাও নাই। আমি কোথাও চাকরি পাবো না কাছাকাছি। আমি তো এইখানে জঙ্গলের মধ্যে একটা হোটেল খুলতে পারি। কাঠের ঘর হইবে, সামনে বাগান, মাথার উপর খোলা আকাশ, গাছ দিয়ে চারপাশ ঘেরা। সেরা পরিকল্পনা, কি দারুণ প্ল্যান এটা। আরে প্যাট, চিন্তা করিস না, একটু পরেই খাবার খাবি তুই। অনেক দেরি হয়েছে, আর সময় নষ্ট করা যাবে না। সময়ের কাজ সময়ে করতে হয়। আমার জানি কি কি চাই। হ্যাঁ, কোনো কাজ ভালো করে করতে হলে কাগজে লিখে লিখে প্ল্যান করতে হয়। শহরের ব্যস্ত জীবন থেকে কয়েকদিন ছুটি নিতে চলে আসুন সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে আমাদের এই হোটেলে। পর্যটকদের তো লাইন লেগে যাবে। দারুণ জায়গা, সকলেরই চোখে পড়বে। আরে কোনো কাস্টমার আসে না কেন? মনে হয় আমারে আরো কয়েকটা পোস্টার লাগাইতে হইবে। আরে হ্যাঁ, ওই ভাল্লুক দুটারে কাজে লাগাইতে হইবে। আরে এই কথাটা আমার মাথায় আগে কেন আইলো না? কিন্তু ওরা আমার সাথে কাজ করতে রাজি কেমনে হবে? বুঝতে পারছি। হ্যাঁ, খুব ভালো জাতের মধু আনছি, এইটা খেলেই ওরা রাজি হইবে। আরে ওঠ রে, বাসায় কেউ নাই নাকি? হ্যাঁ, এরা তো কুম্ভকর্ণের মতো ঘুমাইতেছে। আরে চল রে, ওঠ রে তাড়াতাড়ি। আরে ওঠ রে। আমি গাছ কাইটটা ফেলুম। হ্যাঁ, কে ওখানে? কে ওখানে? হ্যালো। আরে কেসটা তুই? পাগলা, তাড়াতাড়ি ওঠ পাগলা, তাড়াতাড়ি ওঠ পাগলা, ওঠ। আরে এত চিন্তা করিস না, আমি তোদের জন্য ভালো খাবার আনছি। এইটা চীনের মধু, এইটা জাপানের মধু, এইটা দেশি মধু। আরে এত তাড়া করে খাইতে হইবে না, তোদের দুজনের জন্যই আনছি এইটা। দাঁড়াও পাগলা, আরে এই কেসটা তুই এখানে কি করছিস? তোদের এটা জেনে আনন্দ হইবে যে আমি গাছ কাটা সাইডা দিছি। কে? তুই গাছ কাটবি না? আমি বিশ্বাস করি না। সত্যি করে বল, কিন্তু তোর মাথার মধ্যে কি চলছে? তোর জন্য ভালো হবে। আর আমি সত্যি বলতাছি রে বাবা, আমি একটা হোটেল বানাচ্ছি আর আমি চাই যে তোরা দুজন আমারে ওই হোটেলে সাহায্য কর। তোর আমাদের সাহায্য চাই? হ্যাঁ, শুধু পর্যটনের জন্য, কি বলিস? সেটা বল কি? তুই এটা ভুলে যা যে আমরা তো চিড়িয়াখানায় গিয়ে থাকবো রে। যদি তোমরা আমারে সাহায্য করো তাহলে জীবনে আমাকে গাছ কাটতে হইবে না। আর কি বলিস তোরা? আরে রাজি হইয়া যা, একটু ভালো ভাল্লুকদের মতো ব্যবহার কর রে। আরে এটা তো একটা ভালো কাজ রে। ঠিক আছে, আমরা এটা করে দেব, কিন্তু তুই আর গাছ কাটবি না। আরে হ্যাঁ রে, জীবনে অনেক গাছ কাটছি, কিন্তু আজ থেকে নতুন কিছু একটা শুরু করতে চাই। কি বলিস তোরা? গেস্টার হোটেলে সবাইরে স্বাগত জানাই। এখানে প্রকৃতির মধ্যে আপনারা থাকতে পারবেন। আসেন আসেন, একসাথে থাকবেন, কেউ হারিয়ে যাবেন না। আসেন আসেন, এইবার এইদিকে আসেন। আসুন তবে শুরু করা যাক। এইবার আপনারা ওইদিকে তাকান। আপনারা আগে এইরকম দৃশ্য দেখছেন? এত পরিষ্কার নদী, এত সুন্দর পাহাড়, জঙ্গল, তাহলে নিশ্চয়ই এইসব দেখে আপনাদের ভালো লাগছে। এই পোস্টারে তো লেখা ছিল এখানে জন্তু থাকবে, কোথায় সেগুলো? ও, আপনারা জানোয়ার দেখতে চান? তাইলে এইদিকে আসেন, আমি এইবার আপনাদের জানোয়ারের কাছাকাছি লইয়া যাব। আরে এটা তো অনেক বড়।
আপনারা সবাই একটু আমার কাছাকাছি থাকবেন। এই যা আমার প্রিয় মুলো যা। চাই 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 তো চাই এটা দাও না দাও না দাও না এই নে চা নিয়ে আয় ইস ছোট কথা বল আমার সাথে। এইবার এই দিকটা আসেন, আমার পেছন পেছন আসেন, আসেন। এইবার আপনারা দেখবেন কালো ভাল্লুক। আরে বাহ, কালো ভাল্লুক! আমি তো সারা জীবন অপেক্ষায় ছিলাম এই কালো ভাল্লুক দেখার জন্য। আমরা আইসা গেছি। এবার ওই দিকে দেখেন, দেখেন ওই দিকে দুইটা ভাল্লুক ওই দিকে আছে। আরে এই আমরা কোনো স্বপ্ন দেখছি না তো হ্যাঁ আরে ভয় পাবেন না, ওদের কাছে যান, ছবি তুলতে ওরা কিচ্ছু করবে না। সত্যিই তো এই ভাল্লুকগুলো কি সুন্দর লোমগুলো পুরো রেশমের মতন একটু হাত বুলিয়ে দেখি তো এর সাথে আর একটা ফটো তুলি একটু দাঁতটা বের করো তো এই আমার হাতে দেখো হাতে দেখো তুমি কি একটা লজেন্স খাবে আমার দিকে দেখো খুব ভালো আমার দিকে এই ঠিক আছে ভালো তুমি চলো এই তোমার কাজ খুব ভালো হয়েছে আমরা কালকে আবার ফিরে আসবো এখন তুমি যাও ঠিক আছে দেখা হচ্ছে আরে এইভাবে তো আমি অনেক টাকা কামাইতে পারি। দাদা শোন না, আমার একদম ভালো লাগতো না। আমাদের এক্ষুনি তো যেতে হবে। আরে যা, বাসায় গিয়ে আরো কি করা যায় ভাব, কালকে আরো অনেক পর্যটক আসবে এইখানে। আমি কেষ্টাকে আর সাহায্য করতে পারবো না। যেদিন থেকে ও রিসর্ট বানিয়েছে আমাদের জলাশয়ের চারদিকে আবর্জনায় ভরে গেছে। পর্যটকরা তো সবকিছু নোংরা করছে। একদমই ওরা খুব খারাপ আমার স্বাদের মূলগুলো নষ্ট করছে। তোরা কি বুঝতে পারছিস না যে রাজার অবস্থা যে আরো খারাপ যবে থেকে ওরা এখানে এসেছে? কাঁদিস না, কি হয়েছে? আরে আমার বেচারা ছোট, ওরা তোকে বোকা বানাচ্ছে। এর ফলে আমাদের সম্পর্ক যে খারাপ হতে চলেছে। আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। ঠিক আছে তাহলে অনেক হয়েছে। কি হয়েছে পাগলা? ওরা আমাকে বাদে খাবার খাইয়েতে আমার পেটে ব্যথা করতে। ওরে ওরে স্যার, ওরে স্যার, আমারে কোথায় লইয়া যাচ্ছিস? আরে এই দেখ, স্যার, নিজেই দেখ। দেখ ওরা অনেকটা নোংরা করে গেছে এখানে। ওরা এতটাই নোংরা করে গেছে যে আমরা অসুস্থ হয়ে যাব, বুঝেছিস? আমরা এতে রাজি নই। এবার যা করা তুই ওরে একা করবি। খাড়াই সারে, আমি একা কেমনে করুম? সেটা তুই নিজেই ভেবে নে। কেষ্টা কে জানতো পর্যটকরা আইসা এত নোংরা ফেলাইবে এইখানে। এই সব কিছু আমারে পরিষ্কার করতে হইবে। ঠিক আছে। এই বাঘের ড্রেসটা আমার গায়ে ভালোই ফিট হয়েছে। পর্যটকরা ধরতেও পারবেন আমি নকল বাঘ। আরে কেষ্টা, মাঝে মাঝে তুই দারুণ করিস। পর্যটক, এইবার আমার খেলা শুরু। আরে আমাদের গাইড কোথায়? কার সাথে আমরা দেখা করব? হতে পারে ও আমাদের কোনো বড় সারপ্রাইজ দিতে চাইছে হ্যাঁ আরে তো বাঘ! ওরা আমারে সত্যি সত্যি বাঘ ভাবতাছে। এইবার আপনাদের কিছু খেলা দেখাবো আমি। আমি একটা ভালো বাঘ, আমি ভালো বাঘ মামা, করি নাচ দি হামা। এইভাবে এইভাবে নাচ করো আমার সাথে, তালি দাও জোর হাতে। আমার নাচ দেখে পাবে তোমরা মজা। আরে আমি হলাম এই জঙ্গলের রাজা, বাঘ মামা জঙ্গলের রাজা। এ তো ভাল্লুকের মতো অত ভালো নয়। চল ভাই এখান থেকে যাওয়া যাক মজা, আমি এই জঙ্গলের রাজা। এত ভালো নাচি আমি জানতামই না। আমার চেয়ে ভালো ভাগ এই পৃথিবীতে আর দুটা নাই। কই গেল এরা? পর্যটক কই গেল? ওরা আমারে বোকা বানায় গেল। কেষ্টা! হ্যাঁ স্যার, আমি কইতাছি, বলেন বলেন। আপনি ফিরে আইছেন, কেমন কাটলো আপনার ছুটি? আমি ফিরে আসিনি, আমি এখানে আরো 3 মাস থাকবো। তুই অন্য কোনো কাজ দেখে নে, বুঝেছিস? আমার মাথাই পুরা নষ্ট।